যদি প্রত্যেকদিন আপনি আপনার ইউটিউব চ্যানেলে একটি করে ভিডিও আপলোড করেন, এতে আপনার চ্যানেলে কি কি সুবিধা আপনি পাবেন এবং কি কি অসুবিধা আপনার হবে। তো এইগুলো নিয়ে কিন্তু অনেক রকম বিভিন্ন রকমের বিভ্রান্তি কিন্তু আছে, অনেকে অনেক রকম ভুল তথ্য কিন্তু আপনাকে ইউটিউব চ্যানেলে কিন্তু দিচ্ছে। তো আসলে সত্য কোনটা, লিগ্যাল কোন বিষয়গুলো, এইগুলো এই ভিডিওতে একদম ক্লিয়ার করবো। তো যখন আপনার চ্যানেলটা নতুন থাকবে, আপনি যখন প্রত্যেকদিন আপনার এখান থেকে একটি করে ভিডিও আপলোড করবেন একই টাইমে, ওই সময় কিন্তু ইউটিউব অ্যালগোরিদমের বুঝতে সুবিধা হবে আপনার এই চ্যানেলটা কোন রিলেটেড, কেমন অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলি নিতে হবে। এটা কিন্তু সে তাড়াতাড়ি কিন্তু বুঝবে। যখন আপনি একটা ইউটিউব চ্যানেল নতুন খুলবেন, ওই সময় কিন্তু ইউটিউবের কাছে কোনো প্রকার ডাটা কিন্তু থাকবে না যে আপনার এই চ্যানেলটা কেমন, কোন রিলেটেড। অবশ্যই আপনি ভিডিও আপলোড করতে 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 ওই সময় ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে, 6 মাস পরে বা 1 বছর পরে বুঝবে আপনার এই ভিডিওটা কোন ক্যাটাগরির কেমন অডিয়েন্সের কাছে নিতে হবে। এইটা যখন ইউটিউব অ্যালগোরিদম বুঝে যাবে, ওই সময় দেখবেন আপনার ভিডিওগুলো আস্তে আস্তে গ্রো করা শুরু হচ্ছে, কারণ সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলো পৌঁছে যাবে। তো এই কারণটা কখন হবে? যখন আপনার চ্যানেলে ভিডিওর পরিমাণ বেশি হবে। যত ভিডিওর পরিমাণ বেশি হবে, ততই কিন্তু ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে আপনার এই চ্যানেলটা কেমন, কোন রিলেটেড, এগুলো সে অল্প সময়ে বুঝতে পারবে। এটা হলো আপনার একটা সুবিধা। আপনি রেগুলার ভিডিও আপলোড করলে ইউটিউব অ্যালগোরিদম খুব সহজে বুঝবে আপনার চ্যানেলটা কোন রিলেটেড, কেমন অডিয়েন্সের কাছে নিতে হবে। এটা আপনার সুবিধা, এটা আপনি পাবেন। তারপরে অসুবিধা কি? যদি আপনি রেগুলার ভিডিও আপলোড করেন, অসুবিধা কি? অসুবিধা হলো এটাই, যদি আপনি মনে করেন আপনি প্রত্যেকদিন ভিডিও আপলোড করলে আপনার ভিডিও সঠিকভাবে তৈরি হচ্ছে না, এমন অনেকে রয়েছে ভিডিও এডিটিং ভালোভাবে করে, যার কারণে অন্যান্য কাজ থাকার কারণে প্রত্যেকদিন ভিডিও আপলোড করা তাদের জন্য অনেকটাই কঠিন হয়ে যায়। তারা ঠিক মতো এডিটিং করতে পারে না, অথবা তারা ঠিক মতো স্ক্রিপ্ট লিখতে পারে না, বিভিন্ন রকমের সমস্যা হয়। যদি আপনার এরকম কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই প্রত্যেকদিন না দিয়ে সপ্তাহে 2টা 3টা ভিডিও আপলোড করতে পারেন, অথবা সপ্তাহে একটা আপলোড করতে পারেন। এতে ইউটিউবের কোনো রকম আপত্তি কিন্তু নেই যে আপনাকে রেগুলারলি ভিডিও আপলোড করতে হবে। ইউটিউবের মূল কথা হলো আপনাকে কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে হবে। এতে আপনার সময় যে কদিন লাগে লাগুক, এইটা ইউটিউবের কাছে কোনো প্রকার ম্যাটার নয়। যদি আপনি মনে করেন আপনি প্রত্যেক দিনই কোয়ালিটিফুল একটা করে কন্টেন্ট দিতে পারবেন বা ভিডিও দিতে পারবেন, দিবেন, কোনো সমস্যা নেই, এটা আপনার জন্যই ভালো। আর যদি মনে করেন আপনি দিতে পারবেন না, তাহলে দিবেন না, আপনার প্রয়োজন মতো সময় নিয়ে আপনি দিবেন। এতে কিন্তু কোনো রকম ইউটিউবের কোনো নির্দেশনা নেই যে আপনাকে প্রত্যেকদিন একটা করে দিতে হবে বা এতদিন পরে পরে একটা করে দিতে হবে, এরকম কিন্তু কোনো নির্দেশনা নেই। আপনি আপনার কন্টেন্ট যত পারেন ভালো করে আপনি দিবেন, কোনো সমস্যা নেই। তো এই যে কিছু সাধারণ বিষয় আপনি এখান থেকে সুবিধা পাবেন, এবং আপনার অসুবিধা হলে হতে পারে, যদি আপনার হয় আর কি। অসুবিধা হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ যদি আপনার তৈরি করতে অসুবিধা হয় তাহলে আপনার অসুবিধা, আর যদি ভিডিও তৈরি করতে আপনার কোনো সমস্যা না হয় তাহলে আপনার সুবিধা। এখন আপনি ডিসাইড করুন রেগুলার ভিডিও আপলোড করবেন নাকি আপনি দেরিতে আপলোড করবেন। দেরিতে যত আপলোড করবেন, ইউটিউব অ্যালগোরিদম তত আপনার এই চ্যানেলটা বুঝতে তার দেরি হবে যে কোন রিলেটেড, এবং আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করার সময় কিন্তু আস্তে আস্তে বেশি লাগবে। আর যত ভিডিও আপনি এখানে রেগুলার আপলোড করবেন, ইউটিউব অ্যালগোরিদম এটা খুব সহজে বুঝে যাবে আপনার চ্যানেলটা ভবিষ্যতে খুব দ্রুত গ্রো করার সম্ভাবনা থাকবে। তো অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। রেগুলার ভিডিও আপলোড করলে আপনার কি কি সুবিধা হবে আর কি কি অসুবিধা আপনি পড়বেন, এটাই একমাত্র লিগ্যাল। এর বাইরে আপনি যা যা শুনবেন সমস্ত কিছু ভুয়া তথ্য দেওয়া হয়েছে এখানে। অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন।